এটা চন্দ্রতাল যাওয়ার রাস্তা, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে চিনাব নদী। জায়গাটা যেমনি সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর বলা যায়। রাস্তাটা ভিডিওতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, ভীষণ চড়াই, ভীষণ। তার উপর এখানটা তো ঠিক আছে, ওই একটু নিচের দিকটায় ওয়াটার ক্রসিং আছে। রাহুলকে নামিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। খুব সুন্দর জায়গা, কিন্তু খুবই ভয়ঙ্কর। রাস্তায় কেউ কোথাও নেই, শুধু আমরা দুজন, আর কেউ কোথাও নেই। এই সেই চন্দ্রতাল, স্বচ্ছ নীল টলটলে জল। পাহাড় চূড়ার মেঘে ঢেকে আছে পুরো পাহাড় চূড়া, একেবারে এইরকম। আকাশ ক্লিয়ার থাকলে আরও দারুণ লাগতো, পুরো নীল লাগতো জলটা। যদিও সকাল থেকেই আজকে আকাশ পরিষ্কার নয়, যদিও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই দিকটা, মানে আমি এই দিক থেকেই এসেছি, ওই যে ওদিকে সাইনবোর্ড লাগানো আছে, অনেক উপরে দূরে রাহুল বসে আছে, ক্যামেরায় আসবে না। ওদিকটা আকাশ ক্লিয়ার হচ্ছে, স্নো মাউন্টেনগুলো আস্তে আস্তে চোখে ধরা দিচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এর একটা পৌরাণিক কাহিনীও আছে। শোনা যায় কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তার মধ্যে যুধিষ্ঠির এই পর্যন্ত হেঁটে এসে এখান থেকে রথে করে স্বর্গযাত্রা করেছিলেন। এসব নানান পৌরাণিক কাহিনী আছে, আরও অনেক কাহিনী আছে। এখানকার লোকাল লোক বিশ্বাস করে, লোকাল লোক মানে লোকাল তো কেউ নেই, অনেক নিচে, তারা বিশ্বাস করে, তাদের মুখ থেকেই শোনা। মানে আজকের যে টেন্টে ছিলাম ওনারাও বলছিল যে পূর্ণিমার রাতে এখানে নাকি স্বর্গের পরীরা স্নান করে। সত্যি জায়গাটা স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। আকাশ ক্লিয়ার থাকলে আরও দারুণ লাগতো, যদিও ওদিকটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আর এই সেই চন্দ্রতাল, দূরে ওই দিকে একটা জলধারা বয়ে গেছে। এই চন্দ্রতাল লেক থেকেই চন্দ্র নদীর উৎপত্তি। এটাই ভাগা নদীর সঙ্গে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে কাশ্মীর উপত্যকা দিয়ে বয়ে চলেছে। এই সেই চন্দ্র নদীর উৎপত্তি স্থল। চন্দ্রতালের আগে আমাদের এই ক্যাম্পিং, রাত্রিরে এখানেই স্টে করেছিলাম। চারিদিকের ভিউটা খুব খুব সুন্দর, এইরকম। আর এই হচ্ছে আমাদের টেন্ট, CB1, একদম 1 নম্বর টেন্টটাই আমাদের। টেন্টের পিছনের ভিউটা এই রকম, দারুণ জায়গা, দারুণ। টেন্টের ভিতরটা দেখাই। এটা টেন্টের প্রথম দরজা, এটা ব্যালকনি, ব্যালকনি নয় ডাইনিং ওই আর কি। এটাও একটা দরজা, এটা নামিয়ে দিলে দরজা হয়ে যায়। এটা হচ্ছে বেডরুম, আমাদের জিনিসপত্র সব আছে। আর এই দিকে হচ্ছে বেডরুম, এদিকে হচ্ছে টয়লেট।